Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali. যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। প্রেসি রাইটিং এর ক্লাসে তোমাদের আবার একবার সবাইকে ওয়েলকাম। আজকে আমরা প্রেসি রাইটিং এর ক্লাসে যে প্রেসিটি সলভ করব সেটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর পরীক্ষাতে 2020-তে এসেছিল এই কোয়েশ্চেনটা প্রেসি রাইটিং, এবং আমরা সেই কোয়েশ্চেনটি সেই প্রেসি রাইটিংটি আজকে সলভ করব এবং আমরা দেখব যে কত ইজিলি তোমরা পরীক্ষাতে প্রেসি রাইটিং সলভ করতে পারো কোনো রকম ভয় না পেয়ে। শুধুমাত্র বেসিক যে ইনস্ট্রাকশনগুলো আমরা দেখেছিলাম সেই বেসিক ইনস্ট্রাকশনগুলো জাস্ট ফলো করলেই কিন্তু তোমরা খুব সহজে যত বড় প্যাসেজই দিক না কেন 200 ওয়ার্ডস 300 ওয়ার্ডস কোনো রকম কোনো ভয় না পেয়ে খুব ইজিলি তোমরা প্রেসি সলভ করতে পারবে। তাহলে দেখে নিই আমরা প্রেসি রাইটিংটা কি ছিল। One great defect of our civilization is that it doesn't know what to do with its knowledge. বলছি আমাদের এই যে সিভিলাইজেশন, আমাদের সভ্যতার একটা গ্রেট ডিফেক্ট আছে, সবথেকে বড় ফল্ট হচ্ছে it does not know what to do with its knowledge. বলছি সভ্যতাতে বা আমাদের মানুষদের মধ্যে যত নলেজ রয়েছে, যত জ্ঞান রয়েছে, এই জ্ঞানটা নিয়ে তারা যে কি করবে, হোয়াট টু ডু উইথ দ্য জ্ঞান, সেটা কিন্তু তারা জানে না। ইট ডাজ নট নো। সভ্যতা জানে না তার কাছে যত জ্ঞানের ভাণ্ডার রয়েছে তত জ্ঞান নিয়ে সে কি করবে। সায়েন্স, অ্যাজ উই হ্যাভ সিন, হ্যাজ গিভেন আস পাওয়ার্স ফিট ফর দি গডস। বলছে আমরা জানি বিজ্ঞান আমাদের হাতে এত শক্তি দিয়েছে, প্রভু তো একটা শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, যেটা কিনা গডের সমান ক্ষমতা, ভগবানের সমান ক্ষমতা, ঈশ্বরের সমান ক্ষমতা আমরা কাজ করতে পারি। ইয়েট উই ইউজ দেম লাইক স্মল চিলড্রেন। তবু আমরা কিন্তু সেই ক্ষমতাটাকে ব্যবহার করি কিসের মতো? লাইক চিলড্রেন, বাচ্চাদের মতো। ছোটো ছোটো বাচ্চাদের হাতে যদি কোনো একটা বড় খেলনা বা বড় কোনো পাওয়ার দিয়ে দেওয়া হয়, তাহলে বাচ্চারা বুঝতে পারে না সেই পাওয়ারটার ম্যাগনিটিউড কত, গুরুত্ব কত, পাওয়ারটা দিয়ে কত কিছু অসম্ভব কাজ সম্ভব করা যেতে পারে। আমাদেরকেও সেই রকমভাবে কিন্তু তুলনা করা হয়েছে বাচ্চাদের সাথে, কারণ আমরাও অনেকটা অ্যামেচারের মতো, নভিসের মতো, মানে একদম বাচ্চাদের মতো আমরা সেই পাওয়ারটাকে ব্যবহার করছি শুধুমাত্র অল্প অল্প কিছু গেইনের জন্য, লাভের জন্য। আমরা কিন্তু বৃহত্তর অর্থে সেই যে সায়েন্সের যে ক্ষমতা সেটাকে কিন্তু ব্যবহার করতে পারছি না। এই জন্য এই প্রথম প্যারাগ্রাফে যেটা বলা হলো সেটা হচ্ছে যে আমাদের যে নলেজটা আছে, জ্ঞান, সেই নলেজটা যখন আমরা অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু আমরা একটা লিমিটেশন দেখতে পাচ্ছি। আমরা কিন্তু পুরো নলেজটার যতটা ব্যবহার করা উচিত ততটা পরিমাণ কিন্তু ব্যবহার করতে পারছি না। ফর এক্সাম্পল, যদি উদাহরণ হিসাবে নেওয়া যায়, we do not know how to manage our machines. খুব সিম্পল একটা ব্যাপার, আমরা তো মেশিন ইউজ করি, গ্যাজেটস ইউজ করি প্রত্যেক দিনের জীবনে, আমরা কিন্তু জানি না এই মেশিনগুলো কি করে ম্যানেজ করতে হয়। মেশিনস ওয়্যার মেড টু বি ম্যানস সার্ভেন্ট। মেশিনগুলো তৈরি করা হয়েছিল মানুষের চাকর হিসাবে, মানুষের চাকর হিসেবে মেশিনগুলো কাজ করবে, মানুষের কাজটাকে অনেক বেশি হালকা করে দেবে, জীবনটাকে অনেক বেশি স্মুথ করবে, কমফোর্টেবল করবে। Yet he has grown so dependent on them that they are in a fair way to become his masters. কিন্তু মানুষ এই মেশিনস ব্যবহার করতে করতে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়লো মেশিনের ওপরে, এত বেশি নির্ভরশীল হয়ে পড়লো মেশিনের ওপরে, যে এখন এমন একটা দিকে আমরা চলেছি যেখানে মেশিনসরা আমাদের মাস্টার্স হয়ে যাবে, মেশিনগুলো আমাদের মাস্টার হবে, আর আমরা মেশিনের চাকর হব, মেশিনের কাছে দাস, স্লেভস হয়ে যাব। Already most men spend most of their lives looking after and waiting upon machines. এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ মানুষই, বেশিরভাগ লোকজন তাদের বেশিরভাগ সময়, জীবনের একটা বড় অংশ, মোস্ট অফ দেয়ার লাইফস, জীবনের একটা বড় অংশ কাটিয়ে দিচ্ছে কিসে? লুকিং আফটার, মেশিনে দেখাশোনা করছে, অ্যান্ড ওয়েটিং আপন মেশিনস, এবং মেশিনের জন্য অপেক্ষা করছে, মেশিনের কাজ কখন হবে সেই জন্য অপেক্ষা করছে, মেশিনে দেখাশোনা করছে, মেশিনের তদারকি করছে। মেশিনের ওপর তারা এত বেশিভাবে ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে তারা নিজেদের কাজটা নিজেরা করছে না। কথা ছিল তারা মেশিনের ওপরে প্রভুত্ব করবে, কিন্তু দেখা যাচ্ছে মেশিন উল্টে মানুষের ওপরে, আমাদের ওপরে প্রভুত্ব করছে।
অ্যান্ড দি মেশিনস আর ভেরি স্টার্ন মাস্টার্স, এবং মেশিনরা কিন্তু খুব কঠোর, স্টার্ন, খুব ডিসিপ্লিন, খুব কঠোর, খুব রুড মাস্টার্স, খুব নিষ্ঠুর মাস্টার। কেন? দে মাস্ট বি ফেড উইথ কোল অ্যান্ড গিভেন পেট্রোল টু ড্রিঙ্ক। মেশিনদেরকে কি দিতে হবে? খাবার দিতে হবে। ফেড উইথ, তাদেরকে খাবার দিতে হবে কি দিয়ে? কোল, কয়লা দিতে হবে খাবার হিসাবে। অবশ্যই আমরা দেখেছি ইঞ্জিন যেগুলো কয়লাতে ইঞ্জিন চলছে, তাই তো। অ্যান্ড গিভেন পেট্রোল টু ড্রিঙ্ক, এবং পান করার জন্য পেট্রোল দিতে হবে। গাড়ি ঘোড়া কিন্তু পেট্রোল ছাড়া চলছে না। ওকে, সো আমরা বলতে পারি যে এখানে যেটা বলা হচ্ছে, মেশিনগুলোকে মেনটেন করার জন্য কিন্তু প্রচুরভাবে মানুষকে ইনভলভ থাকতে হচ্ছে। শুধু মেশিনটা তো চালাতে হচ্ছে তা নয়, মেশিনটাকে কন্টিনিউ করার জন্য, তার কাজটাকে, তাকে তার কন্ডিশনকে ঠিক রাখার জন্য তাকে যত যত্ন করতে হয়, তাকে যত সার্ভিসিং দিতে হয়, সেটা কিন্তু প্রচণ্ডভাবেই হেকটিক, এবং সেটা কিন্তু আসলে আমাদেরকে তার চাকরে পরিণত করছে। মেশিনের সেবা করতেই আমরা ব্যস্ত। মেশিনকে তাকে কয়লা দিতে হচ্ছে, তাকে ড্রিঙ্ক করার জন্য পেট্রোল দিতে হচ্ছে, ঠিক আছে, নাহলে মেশিন চলবে না। অয়েল টু ওয়াশ উইথ, এবং তাকে তার নোংরা পরিষ্কার করার জন্য আমাদের তেল ব্যবহার করতে হচ্ছে। অ্যান্ড মাস্ট বি কেপ্ট অ্যাট দ্য রাইট টেম্পারেচার, এবং তাকে সঠিক টেম্পারেচার, সঠিক তাপমাত্রায় কিন্তু মেশিনগুলোকে রাখতে হচ্ছে, নাহলে মেশিনগুলো নষ্ট হয়ে যাবে। আমরা জানি যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু কিন্তু, বা ল্যাবে যত পরীক্ষা নিরীক্ষা করা হয়, সমস্ত মেশিন কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করে সেগুলোকে রাখতে হয়, তাই তো। সেই জিনিসগুলো কিন্তু কি হচ্ছে, আলটিমেটলি মানুষকে মেশিনের তদারকিতে কাজে লাগিয়ে দিচ্ছে, মানে মানুষ মেশিনের চাকর হয়ে যাচ্ছে। অ্যান্ড ইফ দে ডু নট গেট দেয়ার মিলস, এবং যদি তাদেরকে খাবার দেওয়া হচ্ছে না, মানে যত্নগুলো করা হচ্ছে না, ওয়েন দে এক্সপেক্ট দেম, যখন তাদের দরকার হয়, মেশিনের যখন সার্ভিসিংয়ের দরকার হয়, তখন যদি মেশিনগুলোকে সার্ভিসিং না করা হয়, দে গ্রো সালকি, তাদের মুখ ভার হয়ে যায়, অ্যান্ড রিফিউজ টু ওয়ার্ক, তারা কাজ করা বন্ধ করে দেয়, অর বার্স্ট উইথ রেজ, কিংবা প্রচণ্ড রাগে ফেটে পড়ে, অর ব্লো আপ, কিংবা ফুট করে ফেটে যায়, মানে মেশিনগুলো বার্স্ট করে, ফেটে যায়। অ্যান্ড স্প্রেড রুইন অ্যান্ড ডিস্ট্রাকশন অল অ্যারাউন্ড দেম, এবং মেশিনগুলো ফেটে গেলে তার চারপাশে ভাঙা টুকরো, তার চারপাশে ডিস্ট্রাকশন, ধ্বংস করে দেয়। অবশ্য যদি একটা গাড়ির ইঞ্জিন ফেটে গেল সার্ভিসিং না করে, ঠিক আছে, বা ধরো এসি, বাড়িতে এসি সার্ভিস করা হচ্ছে না, এসিটা ফেটে গেল, তাহলে কি হবে? চারপাশে ধ্বংস শুরু হয়ে যাবে, হয়তো সেখানে আগুন লেগে যেতে পারে, বা সেখানে একটা বৃষ্টি দুর্ঘটনা ঘটতে পারে। ওকে, সো আমরা এখানে যে কথাগুলো দেখছি, এটা কিন্তু প্রচণ্ড সার্কাস্টিক ওয়েতে লেখক বলছে, খুবই ব্যঙ্গ বিদ্রুপ করে কিন্তু কথাগুলো বলা হচ্ছে। So we have to wait upon them very attentively and do all that we can এখানে টু বসবে একটা, সরি, we can to keep them in good temper। তাই জন্য আমরা খুব মনোযোগ দিয়ে তাদেরকে আমরা অ্যাটেনশন দিই, তাদেরকে আমাদের সমস্ত অ্যাটেনশনটা দিতে হয় তাদের দিকে, তাদেরকে কি করে যত্ন করতে হবে, এবং তাদেরকে কি করতে হবে, খুব টেম্পারে রাখতে হবে, গুড টেম্পার, মানে তাদের কিন্তু মুড অফ করলে চলবে না, তাদের কিন্তু ভালো টেম্পারে রাখতে হবে, তাদের যাতে মন ভালো থাকে, মানসিকতা ভালো থাকে, ঠিকঠাক রেগুলার কিছুদিন পর পরে সার্ভিসিং করাতে হবে, ভালো করে ঘষে মেজে চকচক রাখতে হবে, তাদেরকে খাবার দিতে হবে, তাদেরকে ড্রিঙ্ক দিতে হবে, বুঝতে পারছো। Already we find it difficult either to work or play without the machines। এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এটা খুব ডিফিকাল্ট, খুব কঠিন যে কাজ করা কিংবা খেলা উইদাউট দি মেশিনস। মেশিন ছাড়া আমরা কিন্তু কাজও করতে পারছি না, খেলতেও পারছি না। অ্যান্ড এ টাইম মে কাম ওয়েন দে উইল রুল আস অল টুগেদার, এবং একটা সময় এমন আসবে যখন দে উইল রুল আস অল টুগেদার, মেশিনগুলো আমাদের কি করবে, রুল করবে, আমাদের উপরে কর্তৃত্ব করবে, আমাদের উপরে ক্ষমতা প্রদর্শন করবে, আমাদের উপরে রাজত্ব করবে। অ্যাজ উই রুল দ্য অ্যানিমালস, যেমনটা আমরা অ্যানিমালদের উপরে করে থাকি, আমরা অ্যানিমালদের উপরে কর্তৃত্ব ফলাই, আমরা তাদের উপরে রাজত্ব করি, কিন্তু কিছুদিন পরে দেখব যে এই মেশিনগুলো আমাদের উপরে রাজত্ব করতে শুরু করেছে। এইখানে আমাদের প্যাসেজটা শেষ হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজটায় কিন্তু মেইনলি যেটা বলা হচ্ছে যে মেশিনের ওপরে আমরা যত ডিপেন্ডেন্ট হচ্ছি, তত বেশি আমরা মেশিনের ওপরে, মেশিনের দাস হয়ে যাচ্ছি, চাকর হয়ে যাচ্ছি, এবং এরকম করে কিন্তু একটা দিন মেশিন আমাদের ওপরে রাজত্ব করবে। এটা কিন্তু আমাদের বেসিক্যালি মেইন পয়েন্ট ছিল এই পুরো প্রেসিটার।
এই প্রেসি থেকে আমি যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো এখানে বেছে নিয়েছি। আমার মনে হয় যে 3টে জায়গা ইম্পর্টেন্ট আছে। যেমন প্রথমে যখন ছিল যে ওয়ান গ্রেট ডিফেক্ট অফ আর সিভিলাইজেশন ইজ দ্যাট ইট ডাজন্ট নো হোয়াট টু ডু উইথ দিস নলেজ। নলেজ নিয়ে কী করবে সেটা বুঝে উঠতে পারে না। আমরা বাচ্চাদের মতো নলেজটাকে কাজে লাগাই এবং তার ফলস্বরূপে কিন্তু আমরা এই ভুলটা করছি যে উই ডু নট নো হাউ টু ম্যানেজ আর মাশিনস ওয়ার মেড টু বি ম্যান সার্ভেন্ট, কিন্তু আমরা এত ডিপেন্ডেন্ট হয়ে পাচ্ছি যে তারা আমাদের কিন্তু মাস্টার্স হয়ে যাচ্ছে। এবং সবার লাস্টে যেখানে ছিল যে অলরেডি ফাইন্ড ইট ডিফিকাল্ট ইদার টু ওয়ার্ক অর প্লে উইদাউট দ্য মাশিনস অ্যান্ড এ টাইম মে কাম ওয়েন দে উইল রুল আস অল টুগেদার। মেশিনগুলো সবাই একসাথে মিলে আমাদের উপরে রাজত্ব করবে। এই 3টে জায়গা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট আছে এই প্যাসেজে, এবং এই 3টে জায়গার উপরে বেস করে কিন্তু আমি মেইন যে প্রেসিটা সেই প্রেসিটা লিখব। আমি প্রেসিটাকে এভাবে লিখেছি এবং প্রেসিটার যে প্রথমে টাইটেল দিতে হয় সেই টাইটেলটা আমার মনে হয়েছে এই দুটো টাইটেল খুব অ্যাপ্ট হচ্ছে এই প্রেসিটার জন্য। লিমিটেশনস অফ অ্যাপ্লিকেশন অফ আওয়ার নলেজ। লিমিটেশনস সীমাবদ্ধতা, অফ অ্যাপ্লিকেশন ব্যবহার, অফ আওয়ার নলেজ আমাদের যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা আমরা কিভাবে ব্যবহার করছি, প্রয়োগ করছি, সেইটার কিন্তু লিমিটেশনস রয়েছে আমাদের। আমরা কিন্তু সেটাকে ঠিক করে যতটা সম্ভব টু দি আলটিমেট লেভেল সেটা কিন্তু আমরা করে উঠতে পারছি না। এটা একটা হেডিং হতে পারে। আর একটা হেডিং হতে পারে মেন হ্যাভ বিকাম স্লেভস টু মাশিনস। মানুষ হ্যাভ বিকাম পরিণত হয়েছে স্লেভসে, তারা দাসে বা চাকরে পরিণত হয়েছে। কাদের চাকর? মাশিনসের চাকর, মাশিনের কাছে। এই দুটো হেডিং আমার মনে হয় সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে এই প্যাসেজটার জন্য। আর এই টাইটেলটা বাদ দিলে কিন্তু আমি এখানে ধরতে পারো 49টা ওয়ার্ডসে কিন্তু আমি এই প্রেসিটাকে লিখেছি, 49টা ওয়ার্ডসে, ঠিক আছে। এবং এর সাথে যদি তোমরা যে কোনো একটা টাইটেল অ্যাড করে তোমরা প্রেসিটা লিখতে পারো, কারণ আমাদের আজকে যে প্যাসেজটা ছিল সেটা আই থিঙ্ক 209 মতো একটা ওয়ার্ডিং ছিল, তাই তো 209 বা 200টা মতো ওয়ার্ড ছিল। তাহলে তার যদি 1/3 করা হয় তাহলে সেটা মোটামুটি 60 মতো, 60 থেকে 65 এর মধ্যে কিন্তু আসছে। 65ই ধরলাম, তার মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে, তার মধ্যে। ওকে, তো প্রেসিটা আমি এভাবে লিখেছি, উই অ্যাপ্লাই আর নলেজ ইন আ লিমিটেড ওয়ে লাইক আ নভিস অর অ্যামেচার। যে কোনো একটা লিখতে পারো নভিস আর অ্যামেচারের মধ্যে। উই অ্যাপ্লাই আর নলেজ, আমরা আমাদের জ্ঞানটার প্রয়োগ করি ইন আ লিমিটেড ওয়ে, খুব সীমাবদ্ধভাবে, লাইক আ নভিস অর অ্যামেচার, একটা খুব নভিস মানে যে কাজটা শিখছে, একদম ইম্যাচিওর একজন। অ্যামেচারও ঠিক তাই, ঠিক আছে, যে শখে কোনো কাজ করে, একদম ইম্যাচিওরের মতো কাজ করে এবং সে পুরোটা পোটেনশিয়ালস কাজে লাগায় না, তার পুরোটা যতটা তার ক্ষমতা রয়েছে বা স্কিলস রয়েছে সেগুলো সে পুরোটা কাজে লাগায় না। আমরাও কিন্তু যখন নলেজটাকে আমরা প্রয়োগ করছি সে তখন কিন্তু একটা লিমিটেড ওয়েতে আমরা তাকে কাজে লাগাচ্ছি। দ্যাট ইজ ওয়াই হিউম্যান বিংস হ্যাভ বিকাম দি স্লেভস টু মাশিনস, এবং দ্যাট ইজ ওয়াই সেই কারণে হিউম্যান বিংস মানুষ, তারা হ্যাভ বিকাম পরিণত হয়েছে দ্য স্লেভস চাকরে। কাদের চাকরে পরিণত হয়েছে? টু মাশিনস মাশিনের। উই ইনভেন্টেড মাশিনস টু মেক দেম ওয়ার্ক ফর আস। উই ইনভেন্টেড মানে আবিষ্কার করেছি, আমরা আবিষ্কার করেছি মাশিনস। কেন আবিষ্কার করেছি? টু মেক দেম ওয়ার্ক, তাদেরকে কাজ করানোর জন্য, ফর আস আমাদের জন্য। আমরা মেশিনগুলো তৈরি করেছি, মেশিনগুলো আমাদের কাজ করে দেবে, আমাদের হয়ে কাজ করবে, ঠিক আছে। বাট কিন্তু উই হ্যাভ বিকাম ডিপেন্ডেন্ট অন দেম, কিন্তু উল্টোটাই হয়েছে। উই হ্যাভ বিকাম ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু নির্ভর হয়ে গেছি অন দেম তাদের ওপরে, অন দেম তাদের ওপরে আমরা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি, নির্ভরশীল হয়ে পড়েছি। মেশিন ছাড়া কিন্তু আমাদের লাইফটা বলতে পারো পুরোপুরি মানে পঙ্গু, ঠিক আছে, পুরোপুরি কিন্তু আমরা প্যারালাইজড হয়ে যাব মেশিন ছাড়া। দিস ডিপেন্ডেন্সি, এই যে নির্ভরশীলতা, এই যে নির্ভরতা, দিস ডিপেন্ডেন্সি ইজ লেটিং দেম, লেট করছে, তাদেরকে অনুমতি দিচ্ছে, তাদেরকে করতে দিচ্ছে, লেটিং দেম সেই মেশিনগুলোকে গেট দি আপার হ্যান্ড অন আস, আমাদের ওপরে আপার হ্যান্ড নিতে দিচ্ছে, মানে আমাদের ওপরে ছড়ি ঘোরাবে, মানে আমাদের ওপরে কর্তৃত্ব করবে, আমাদের ওপরে
রুল করবে, তারা রাজত্ব করবে, এইটা কিন্তু করতে দিচ্ছে। আমরা যত তাদের উপর ডিপেন্ডেন্ট হচ্ছি, যে ডিপেন্ডেন্স, এই যে নির্ভরশীলতা, সেইটা কিন্তু মেশিনগুলোকে কি করছে, আমাদের ওপরে মানে বেশি করে কর্তৃত্ব ফলানোর জন্য তাদেরকে হেল্প করছে, তাদেরকে সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে। তারা কিন্তু আমাদের ওপরে কি করছে, রাজত্ব করছে। এবং এইভাবেই আমি পুরো প্যাসেজটাকে আমি অ্যাপ্রোচ করেছি এবং এইভাবেই আমি লিখেছি প্যাসেজটাকে। তোমাদের যদি কোথাও মনে হয় কিছু অ্যাড করার আছে, কিছু বাদ দেওয়ার আছে তোমাদের লজিক অনুযায়ী, তোমরা ডেফিনেটলি ফিল ফ্রি টু কমেন্ট ইন দি comment section and let me know what you are thinking, and definitely I'll get back to you. I'll definitely talk to you, okay, and I'll definitely try to clear your doubts. যদি আজকে ক্লাস ভালো লেগে থাকে, অবভিয়াসলি ক্লাসটি লাইক করবে, শেয়ার করবে, and definitely don't forget to subscribe to my channel. I'll be back very soon with the next class. Till then, be happy, stay safe and blessed. Thank you.